ঘরেই যদি তৈরি করা যায় এমন সুস্বাদু বেবি সুইট, তাহলে কেন আমরা দোকানে কষ্ট করে যাব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ডেজার্ট সার্ভ করতে তার সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য যে বেবি সুইট দরকার সেটা রেসিপি। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি, সাথে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ বেকিং পাউডার। আমি শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবার আবারও মেখে নেব। মাখার পর এই যে একসাথে করলে যদি এটা মুঠি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে। এবার আমি এটা দিয়ে একটা নরম খামি তৈরি করব। এর জন্য আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি প্রায় 5 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি। সেট হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে এটা মেখে নিয়ে এখন ছোট ছোট লেচি কেটে নিব বল তৈরি করার জন্য। সবগুলো লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি বল তৈরি করে নেব। এই তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেল। এখন এবার ভাজবো। আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি বলগুলো দিয়ে দিব। এই যে দেখুন একা একাই এগুলো উঠে এসেছে। এখন অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে এক সাইড বেশি পুড়ে যাবে। 3 কালারের বেবি সুইট তৈরি করবো। এর জন্য হালকা কালার থাকতে আমি প্রথম কিছুটা তুলে নিয়েছি, তারপর আরেকটু কালারের সাথে আর কয়েকটা তুলেছি, বাকিটা একটু বেশি কালার করে তুলেছি। এখন শিরায় দেওয়ার পালা। আমার এই শিরাটা আগেই রেডি করা ছিল। এখানে 1 কাপ চিনিতে 3 কাপ পানি দিয়ে আমি আগে ফুটিয়ে রেখেছিলাম। এই শিরা দিয়ে আমি রসমালাই তৈরি করেছি। শিরাটা না ফেলে আমি এর মধ্যে বেবি সুইটগুলো তৈরি করে নিলাম। আমি 20 মিনিট জাল করেছি। 20 মিনিট পর দেখেন এগুলো ফুলে উঠেছে এবং পারফেক্ট কুক হয়েছে। আমি একটা কাপে পানি নিয়ে এটা একটু পরীক্ষা করে নিলাম। পানিতে যদি ডুবে যায় তার মানে কুক পারফেক্ট হয়েছে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে যে সবগুলো মিষ্টি তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার বেবি সুইট। এই যে দেখেন কতটা সফট, খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।